আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আমার আজকের সহজ রেসিপিতে থাকছে আলু দিয়ে অসাধারণ মজার একটি রেসিপি। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর দেখবেন আমি আলু দিয়ে কি বানাই। মাঝে মধ্যে এই টাইপের রেসিপি খাওয়া কিন্তু ভালো, আলু দিয়ে হোক আর যে কোনো কিছু দিয়ে হোক খাওয়া কিন্তু ভালো। আই মিন ঝাল, অনেক ঝাল খাওয়া মাঝে মধ্যে ভালো যদি খেতে পারেন। না খেতে পারলে তো ঝাল একটু কমিয়ে দিয়ে খাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা অবশ্যই দেখেছেন আমি কিন্তু আলুকে ঠিক সার্কেল শেপে কেটে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চুলার আগুন বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে আগে থেকেই গরম করে নেয়ার। আর আলু যখন দেবেন চুলার আগুন একেবারেই লো ফ্লেম করে দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ক্রাস্ট পেপার, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে সব উপকরণই আপনাদের ইচ্ছে, আপনারা যতটুকু দিতে চান ততটুকুই দিবেন। যদি বেশি দেন বেশি মজা হবে, কম দিলেও মজা হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আগেই বলছি এই রেসিপি কিন্তু অনেক ঝাল খেতে ভালো লাগে। দিয়ে দিলাম লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই এই মুহূর্তে চুলার আগুন লো থেকে একটু বাড়িয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম। ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সস যদি না থাকে আপনাদের কাছে অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। লবণ পরিমাণ মতো দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি সরষে তেল। সরষে তেল অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, আলু বুঝে। আর আপনারা অবশ্যই এই রেসিপি সকাল কিংবা রাত্রে ট্রাই করবেন না। যদি ট্রাই করেন অবশ্যই দুপুরের খাবারে। যে কোনো ঝাল মানে অতিমাত্রায় কোনো কিছু দুপুরে খেলে তাও ভালো লাগে, রাত্রে তো খেয়েই ঘুমোতে যাওয়া। সো আমাদের শরীরের জন্য কিন্তু ভালোর বদলে খারাপটাই হবে। বিশেষ করে অতিমাত্রায় ঝাল কিংবা শুটকি রেসিপি দুপুরে খেলে অনেক ভালো লাগে, আর রাত্রে খেলে গ্যাসের প্রবলেম হতে পারে, আর সকালে তো প্রশ্নই ওঠে না। সো দেখতে পাচ্ছেন আমি এরই মধ্যে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর চুলার আগুন তো অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে 10 মিনিট বুঝতে পারছেন পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে। সো অবশ্যই বুঝে শুনে আগুনটা দিতে হবে। তারপর আমি নেড়ে নিচ্ছি। এই রেসিপি যেই দুপুরে খেয়েছিলাম, আমি যখন টেবিলে রেখেছিলাম আমার হাজব্যান্ড বলেছিলেন ওইগুলা কি। আমি বলছিলাম যে ওইটা আমি তৈরি করছি আমি খাওয়ার জন্য, যদি খেতে পারেন তাহলে খান। উনি বলেছিলেন টেবিলে দিয়েছো আবার বলছো যে খেতে পারলে খান, এইটা কোন টাইপের কথা। আমি বলছিলাম যে এটা কিন্তু অনেক ঝাল। উনি কিন্তু ঝাল খেতে মোটেও পছন্দ করেন না, একটু ঝাল খেলে প্রায় 3-4 গ্লাস পানি খেয়ে ফেলেন। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ধনিয়া পাতাও ইউজ করেছি এখানে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপর এই টাইপের পটেটো ম্যাশার, আর এইগুলো না থাকলে হাত দিয়ে অথবা গ্লাস দিয়েও আমরা কিন্তু আলুটাকে একদম ভর্তা টাইপের বানিয়ে ফেলতে পারি। তবে আমি এইরকমই খেয়েছিলাম। সো আজকে পর্যন্তই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি কিন্তু দারুণ মজার ছিল। সো আজকে পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব।